এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, লেটুস, অনেক রকম ভেজিটেবল দিয়ে স্যান্ডউইচ, এগ আর তার সাথে রয়েছে কফি। ইয়ামি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এত গরম, আজকে আর ফ্যান বন্ধ করে ভিডিও করার মতন অবস্থায় সত্যিই আমি নেই, এত গরম লাগছে। আজকে তো এক্সারসাইজ করার পর জাস্ট আমি হাঁপিয়ে গেছি। মানে জেনারেলি আমাদের বৃহস্পতিবার করেই যোগা ক্লাসটা হয়। যোগা ক্লাস করলে আমার খুব রিল্যাক্স লাগে, মানে অত লাফালাফি ঝাপাঝাপি ব্যাপারটা থাকে না, তো খুব রিল্যাক্স লাগে। আর আজকে আমার এত শরীর খারাপ লাগছে, মানে শরীর খারাপ বলতে কি কথা টায়ার্ড হয়ে যাচ্ছি। মানে ঘুম থেকে উঠেও মনে হচ্ছে যেন ঘুমটা পুরো নয়, কিন্তু কালকে আমি একদম পারফেক্ট টাইমে ঘুমিয়েছি, ঘুম থেকে ওঠার টাইমটাও ফিক্স, সুতরাং সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এত গরম, মানে কালকে মানে আমাদের ঘরে ফ্যানও চলে কুলারও চলে রাত্রিবেলা, তারপরে ভোরবেলার দিকে হঠাৎ ঘুমটা ভেঙেছে। ভোরবেলা আমাদের ঘরে এত হাওয়া দেয়, রীতিমতো আমাদের শীত করে। মানে আমরা প্রান্তিক তো মাঝে মাঝে উঠে কুলারটাকে বন্ধ করে দেয়, তার ফলে ফ্যানটাকেও কমিয়ে দেয়। বাইরের হাওয়া তো বিন্দু মাত্র নেই, এত গরম লাগছে, মানে জাস্ট আমি ঘেমে যাচ্ছি, আমি ঘুমিয়ে ঘেমে যাচ্ছি। তারপরে তো যোগা করো আর এমনি এক্সারসাইজ করো, গরম তো লাগবে। আমি তাই মানে ক্লাস করতে করতে না মাঝে মাঝে করে দাঁড়িয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, এত গরম লাগছে, প্রচণ্ড গরম। টুইটি রানির এদিকে স্নান হয়ে গেছে, সেই জন্য ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দিলাম, কারণ এখন ওর রেডি হবে, তারপর ও পড়তে বসবে। প্রচণ্ড গরম, মানে সত্যি জাস্ট মানে আমার এখন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লস্যি খাই, কেউ করে দিই। মানে নিজে করে খেতে বিন্দুমাত্র ইচ্ছা করে না, কারণ নিজেকে করলে তো নিজেকে করে খেতে হবে না। তো আজকে ভাবছি একটুখানি লস্যি বানাবো, আর বিকেলবেলার দিকে ওই আখের রসটা আরেকবার বানাবো। দারুণ লাগে আমার খেতে। টুইটি নিজের পেন্সিল নিজেই শার্প করে নেয়, ওর অনেকগুলো পেন্সিলকে আগে একসাথে ভেঙে গেলে সব একসাথেই শার্প করে, কিন্তু জানি না কেন আমার পেন্সিল শার্প করতে খুব ভালো লাগে। আমি যখনই দেখি টুইটির পেন্সিলগুলো এরকম ছোটো ছোটো শীষ হয়ে গেছে বা ভেঙে গেছে, তখন আমি এগুলোকে শার্প করে দিই, কারণ আমার এরকম পেন্সিল শার্প করতে খুব ভালো লাগে। মাম্মি, হ্যাঁ তুমি জানো কালকে কি হয়েছে? কালকে আমি এইখানে বসেছিলাম, এবার একটা বাড়ি থেকে হ্যাঁ কালকে রাত্রিবেলা আমাদের ডিনার করা হয়ে গেছে। টুইটি এখানে এসে ডিনারের পর একটু পড়ছিল, খাটে বসে পড়ছিল, আর আমি ওই ঘরে বসে একটু চুলটুল আসছিলাম। হঠাৎ দেখি কি বিরিয়ানির গন্ধ, আর আমাদের ঠিক উল্টো দিকেই একটা ফ্ল্যাটের যে কিচেনটা রয়েছে, সেই দেখি কিচেনে খুব আলো টালো জ্বলছে এবং রান্নাবান্না কিছু একটা হচ্ছে। আমি প্রাথমিক বলছি জানো তো মনে হয় ওই ফ্ল্যাটে কিচেন মানে বিরিয়ানি রান্না হচ্ছে। তারপর বোধহয় দম ফমে বসেছিল, গন্ধটা বন্ধ হয়ে গেছে। তারপর যখন আমরা শুয়ে পড়েছি অ্যারাউন্ড 10:30 11টা এরকম কিছু বাজে, তখন দেখি আবার গন্ধ বেরোচ্ছে। আমি যে এবার মনে হয় বিরিয়ানি হাঁড়িটা খুলেছে, ওই জন্য খুব মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে একটা আর্ট স্যালাডে বসে রয়েছি। সিরিয়াসলি ভৎস গন্ধ বেরোচ্ছে, মানে তখন মনে হচ্ছে সত্যি পেট ভরা, কিন্তু মন থেকে ভাবছে মনে হচ্ছে বিরিয়ানি খেয়ে আসি। মানে কালকে ওরা বিরিয়ানি খেয়েছে, আজকে ঠিক আছে তো। মানে আমরা যে কালকে কি লোভ দিয়েছি, টুইটি আর আমি মানতে গুলে যা লোভ দিয়েছি না, মানে জানি না কার বাড়িতে হয়েছে, বাট স্মেলটা আমরা পাচ্ছি না। এটা একটা ড্যাডি নতুন ফল এনেছে, খেয়ে দেখতে। হ্যাঁ জাম বলে, তুই তো ওয়াশ করার সময় দেখেছি, দেখ তো খেয়ে কিরকম। হ্যাঁ খেতে কিরকম বলতো, ব্লুবেরির মতন না? ব্লুবেরি একটু সুইট হয়, চেরি না, চেরিও সুইট হয়। হ্যাঁ ভাল লাগছে না? পছন্দ নয়? এর থেকে তালশাঁসটাই ভালো, কিন্তু এটা খাওয়া খুব উপকার। তুই ফার্স্ট টাইম খাচ্ছে জাম। এটা আমাদের স্কুলে না একটা জাম গাছ ছিল, জানিস তো? এই টাইমে গাছের তলাটা পুরো বেগুনি হয়ে থাকতো, আর এইটা বেশি খেলে জিভটা দেখি শরীরটা বেগুনি হয়ে যাবে, দেখবি। বেশি করে খেতে হবে, ওই একটা দুটো খেলে হবে না। মুখটা দেখো প্রান্তিকর, আর মুখের কি অবস্থা একটা জাম খেয়ে, যা তা। হচ্ছে আজকে লাঞ্চ, ডাটা আলুর তরকারি, স্যালাড, দই, ডিম সেদ্ধ আর ভাত। এই গরম, হ্যাঁ এই স্যালাড খেয়েই থাকবো এই গরমে, এটা হচ্ছে বেস্ট খাবার। কেন তোর কি মাটন ফাটন হলে ভালো হতো নাকি?
আবার মাথা নাড়ছে, এই গরমে মাটন খাবে পাগলা। দুপুরবেলা এই পচা গরমের পর শান্তির বৃষ্টি। ওফ, এই বৃষ্টিটার জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে, দেখেই বোঝা যাচ্ছিল যে বৃষ্টি হবে। ওয়াও, দেখা যাচ্ছে না রাস্তা, দেখো তুমি পুরো অন্ধকার হয়ে গেছে, এত জোর বৃষ্টি পড়ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর কি সুন্দর বৃষ্টি হাওয়া। বৃষ্টি পড়ছে কিন্তু সূর্যি মামাকে কি সুন্দর লাগছে দেখতে, তেমনি সুন্দর হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা এসি হাওয়া থেকে 10 গুণ ভালো, 100 গুণ ভালো বল। ছাদে ছাদে উঠে যাস, ভালো বলেছে। আজকে বিকেলে ভেবেছিলাম একটু ওই আখের রস যেটা আমি বানাই আর কি গুড় দিয়ে, সেটাই বানিয়ে খাবো, বাট এমন বৃষ্টি হলো সেই সব খাওয়া দাওয়ার আর দরকার নেই, একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। আর বিকেলে ওই জন্য গাছগুলোকে জলও দিতে হয়নি, একদম বৃষ্টির জলে একদম তাজা হয়ে গেছে। এত বিদ্যুৎ চমকেছে, টুইটি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তো যাই হোক, এখন আমি বানাবো হচ্ছে ডিনার। আর আজকে ডিনারে একটা নতুন জিনিস বানাবো, নতুন না, আমি আগে বহুবার বানিয়েছি, কিন্তু এটা আমি অনেক দিন বলবো না, অনেক বছর হলেও বানাই না। সেটা হচ্ছে ধোকলা। অনেক দিন ধরে ভাবছি একটু ধোকলা খাবো। কান্তিক বললো হলদিরাম থেকে অর্ডার করে দিই। আমি বললাম না, বাইরের থেকে খেতে হবে না, আমি বাড়িতে যখন বানাতেই পারি তাহলে অসুবিধে কী আছে। আর সেই জন্য আজকে আমি ডিনারে ধোকলাই করবো। ভেবেছিলাম বিকেলে স্ন্যাক্সে, বাট বিকেলে স্ন্যাক্সে ওটা খেলে ওই এক পিস খেয়ে আমার ঠিক শান্তি হবে না, আবার যদি আমি বেশি খেয়ে ফেলি তাহলে ডিনারটা হওয়া হবে না। তার থেকে ভালো একেবারে ডিনারেই ধোকলা খাবো। টুইটি কোথায় একবার খেয়েছে, তো আজকে আবার নতুন লাগবেও, তখন ও খুব ছোটো ছিল। তো ক্রান্তি বললো ঠিক আছে আজকে ডিনারে ধোকলাই হয়ে যা। তো সেই জন্য ধোকলার প্রিপারেশান করবো। ওইখানে ধোকলাটা বানানোর পর যে সুগার সিরাপটা দেওয়া হয়, তো আমি তার জায়গায় একটুখানি মিছরি ওয়াটারটা ইউজ করবো, সেই জন্য মিছরিটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি 1.5 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, যেমন পিঙ্ক সল্ট আর রেড চিলি পাউডার। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে আমি মিক্স করে নেবো, আর এর মধ্যে এরপর পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা আমি 2 ব্যাচে অ্যাড করব, কারণ একসাথে জল দিলে এই বেসনের মধ্যে লাম্পস হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। প্রথমে একটু জল অ্যাড করে ভালো করে মিক্স করে নেব, দেন আবার একটু জল অ্যাড করে ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নেব। ভালো করে স্মুথ ব্যাটারটা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে, যেটা ওভেন প্রুফ বোল আছে, তার মধ্যে অয়েল একটু গ্রিস করে নেব। তারপর এই ব্যাটারটার মধ্যে একটু খাবার সোডা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। খাবার সোডা অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ডাইরেক্ট এই ওভেন প্রুফ বোলটার মধ্যে দিয়ে ভালো করে ট্যাপ করে নেব, আর এটা ওভেনে যাওয়ার জন্য একদম রেডি। ওভেনটাকে আমি ওপেন করে এর মধ্যে আমি বোলটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি 2 বাটির মধ্যে দিয়েছি, কারণ এটা অনেকটা ব্যাটার হয়ে গেছিলো, সেই জন্য একটার মধ্যে দিলে এটা ফুলে উপচে যাওয়ার চান্সটা থাকে। ওভেনটাকে আমি কেক যে বেকিং অপশানটা আছে সেটাতে দিয়েছি 160 ডিগ্রি ফারেনহাইটে 25 মিনিটসের জন্য, বাট এটা 20 মিনিটসের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে। ওভেনে তো বসিয়ে দিলাম, কিন্তু এই বেকিং সোডাটা 1 সপ্তাহ আগে আনা হয়েছিল, তো আমি প্যাকেটটা কেটেই রেখেছিলাম। তো জানি না, আমার মনে হচ্ছে বেকিং পাউডারটা কাজ করবে কিনা, মানে বেকিং সোডাটা, মানে আমার ওটা নিয়ে একটু টেনশান হচ্ছে। দেখা যাক প্রপারলি পাফ করে কিনা, নিয়ে ঢুকিয়ে তো দিলাম, দেখা যাক প্রপারলি পাফ হয় কিনা। কারণ আগে আমি যতবারই করেছি খাওয়ার সোডা কিংবা ইনো, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, বাট আমার বাড়িতে এখন ইনোর কোনো সিনসিনারি নেই, কারণ গ্যাস অম্বল হলেই লোকের বাড়িতে বেশিরভাগ ইনো থাকে, বাট এখন রান্নাতেও কিন্তু ইনো ব্যবহার করা যায়। তো ভাবছি এই রেসিপিটার জন্য আমাকে কিছু ইনোর শ্যাশে কিনে রাখতে হবে, যাতে সিল খুলে আবার নষ্ট না হয়ে যায়, এই আর কি। ফিঙ্গার ক্রস করে আছি যাতে তাড়াতাড়ি ঠিকঠাক স্পঞ্জিভাবে ফুলে যায়। 20 মিনিটসের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, এবং আমি এটাকে বাইরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। কাট করে নিয়েছি, এখানে আমি সিরাপটাও রেডি করে নিয়েছি। তেলে একটু কাঁচা লঙ্কা, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি,
আর জলটার মধ্যে ওই যে মিছরির জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। সব কিছুকে খুব ভালো করে আমি মিক্স করে অ্যাড করে দিলাম। আমাদের এখন মিটিং চলছে, সেই জন্য আমি আর টুইটি ডিনার করছি আমরা এখানে বসে। তো যাই হোক, টুইটিকে একটু চাটনি দিয়ে দিয়েছি। টুইটি খেয়ে বল কেমন হয়েছে। তুই আগেও খেয়েছিস। চাটনিটা তো অসাধারণ আছে, ভালো লাগছে। আরও আছে, খেয়ে নে তারপর দেবো। দেখতে কিন্তু খুব ভালোই হয়েছে, সফট হয়েছে। আমি ভয় পাচ্ছিলাম যে সোডাটা অনেকদিন ধরে ইউজ হয়নি, হলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বাট দেখলাম যে না, প্রপারলি ফুলেছে। ইটস টু গুড। ওই আর সব থেকে বেশি ভালো লাগে এই চিলি ফ্রাইটা এর সাথে দিয়ে খেতে। তুই যেন চিলি, তোকে চিলি দিইনি অবশ্য, ওটা দিয়ে খাস না, জাল লেগে যাবে। সো ইয়ামি, খুব ভালো হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, আমার আবার এইসব খাবার খেতে খুব ভালো লাগে। একটু চটপাটা খাবার, ফুচকা। তাই না টুইটি? টুইটি আগে ফুচকা খেত না, এই কানাডায় যাওয়ার পর টুইটি আমার সাথে ফুচকা খায়। ইনফ্যাক্ট কলকাতাতে এসেও খেয়েছে। তো চলো এখন আমরা এই ডিনারটা কমপ্লিট করি, আর দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।